হাই স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 6-এর কষে দেখি 1-2। ঠিক আছে, আমি কিছু কারণের জন্য 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, তো আমার সব প্রোগ্রাম শেষ হয়ে গেল, তাই আমি আজকে ভিডিও আপলোড করতেছি তোমাদের জন্য। দেখো, ক্লাস 6-এর কষে দেখি 1-2-এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আজকে আমি করব। তোমাদের সুবিধার জন্য আমি কিছু অঙ্কগুলো তুলে রেখেছি। দেখো, এই নম্বরটা যে বলা আছে, এই নম্বরটা বলা আছে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। ঠিক আছে, 0 ছাড়া, 0 বাদ দিয়ে 5-এর 6টি গুণিতক খুঁজতে বলছে। তো গুণিতক মানে হচ্ছে গুণ করা। ঠিক আছে, যেমন ধর 5 মানে নামতা, যেমন 5-এর ঘরের নামতা পড়ে দিবা সোজা। 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5, মানে 5 দিয়ে যেগুলোকে গুণ করা যায় বা ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে কয়টা যায়? 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 0 ছাড়া কয়টি বলছে? 6টি। তাহলে 1 2 3 4 5 6। বোঝা গেল? তাহলে তোমাদের প্রথম অঙ্কটা এখানেই শেষ। দ্বিতীয় অঙ্কে বলা আছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। মানে 7-এর ঘর নামতা পড়বা, যে এমন কিছু আমাকে গুণিতক নামতা পড়েই বার করতে লাগবে, কিন্তু সেগুলি যাতে কি হয়, 50-এর থেকে বড় হয়। তো আমি যদি 7 পড়েছি, তাহলে 7 49, তাহলে এটি কি 50-এর থেকে ছোট হইলো, তো আমাকে কি করতে হবে? 50-এর থেকে বড় নিতে হবে। তার জন্য যদি আমি 7-এর ঘর নামতা পড়ি, তাহলে 7 8 কত হয়? 56। এইটা একটা কি 50-এর থেকে বড়। তারপরে 7 নং 63, এইটাও একটা 50-এর থেকে বড়। তারপরে 7 10 70, এইটাও হচ্ছে 50-এর থেকে বড়। এবার আসো 3 নম্বর অঙ্কে। ঠিক আছে, 3 নম্বরকে দেখো বলছে দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, যেগুলোকে আর কি 4 দিয়ে ভাগ করা যাবে। তো দেখো, 12কে 4 দিয়ে ভাগ করা যাবে, যেমন 3 4 কী হয়? 12। ঠিক আছে, এবার তুমি দেখো 4 দিয়ে কিন্তু 8কেও যায়, কী হয়? 4 দুগুণ কী হয়? 8 হয়, 4 দুগুণ 8 হয়। কিন্তু এখানে 2 বা ধরো 8 বা 4 এখানে দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল সংখ্যা, এক ঘরের সংখ্যা। এগুলোকে কী বলা হয়? এক ঘরের সংখ্যা। এখানে বলছে 2 অঙ্কের, মানে 2 ঘর, আমাকে 2 ঘর নিতে হবে। তাহলে 12 হয়, 16 হয়, 32, মানে যেগুলোকে 4 ঘর, 4 8 32 যেমন হয়, 32 তোমার এইভাবে নিতে পারো। 16 পরে হচ্ছে 4 6 24 নিতে পারো, তোমরা এইভাবেও নিতে পারো। তো আমি কী করলাম? 12 আর 16, যেমন আমি 4 ঘর নামতা বললাম, 3 4 12, আমি 12 নাম, কারণ 12টা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, এই জন্য আমি 12 করে দিলাম। এবার ডি নম্বরটা দেখো, ডি নম্বরে বলা আছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণিনিয়োগ হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। সেম গুণিনিয়োগ, তো 4-এর 3টি সংখ্যা যেটা যায়, যেমন হয় 4 2 8। ঠিক আছে, তো 3 গুণন 4 কত হয়? 12। তাহলে 4 × 4 = 16। তাহলে আমি 8 12 16 লিখে দিচ্ছি। এই যে একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, এখানেও উৎপাদক 4 আসে, যেটা 4 দিয়ে আর কি ভাগ করা যায় বা গুণ করা যায়। ঠিক আছে, এবার বলছে এমন দুটি, পরেরটা এফ নম্বর ছিল ওখানে, তাই আমি এফ নম্বর তুলছি। অ্যাকচুয়ালি এটা কী থাকে ওখানে? ই নম্বর হওয়ার কথা। তো দেখো, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। তো আমি এই 10টাকে দেখব। তো 10-এর যোগফল কেমনভাবে হয়? 9 যোগ 1, এটা একটা 10 হয়। তারপরে 5 যোগ 5, এটাও একটা 10 হয়। তারপরে 2 যোগ 8, এটাও 10 হয়। এবার 4 যোগ 6, এটাও 10 হয়। এবার হচ্ছে 7 যোগ 3, এটাও 10 হয়। কিন্তু আমাকে বলতে হচ্ছে লসাগু। তো এখানে ধরো 9 আর 1-এর লসাগু করলে হবে না, 5 আর 5-এর লসাগু করলেও হবে। তো দেখো 2 আর 8-এর লসাগু করলেও হবে না, যে 2 দিয়ে করি 2 অক্ষে 2, এখানে 4 হচ্ছে না। কিন্তু আমি দেখো উত্তরটা আগে থেকে লিখে রেখেছি, এখানে কত লিখছি দেখো, 4 ও 6 কেমন করে হয়? এখানে 4 আর 6 যোগ করলে কত হয়? 10 হয়, 10 হয়। এবার লসাগু করব, 4 6-এর লসাগু যদি করি, আমি 2 দিয়ে যদি করি, 2 2 4, 3 2 6। ঠিক আছে, তাহলে এবার এটাকে করলে তো আবার 1 3 আসে, তো অত বাদ দাও এখানে। তাহলে দেখো, আমি উত্তরটা এখানে আগের থেকে কত লিখে রেখেছি? 4 আর 6। ঠিক আছে, এবার 4 আর 6 হচ্ছে উত্তরটা।
বোঝা গেল? তো আমি এর লসাগু করব, কতবার করতে বলছে আমাকে? লসাগু হচ্ছে 12 বার করতে বলছে। তো 12 কীভাবে হবে দেখো, তাহলে এখানে 12 হবে। যদি আমি লসাগু করি 4, 6 এর লসাগু করলে 2 দিয়ে করলে 2, এখানে হচ্ছে 3, 2 দুগুণ 4 আর 3 4 কত হয় 12, তাহলে লসাগু 12 হয়ে গেল। তাহলে 6 ও 4, এই উত্তরটা হবে 6 ও 4, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? আজকের মধ্যে এতটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওটা। তো তার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।